এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিইও মনোজ আগরওয়াল গিয়ে পৌঁছেছেন শোভাবাজারে দুর্গাচরণ মিত্র স্ট্রিটে এসআইআর ক্যাম্পে। এই মুহূর্তে মনোজ আগরওয়াল গিয়ে পৌঁছেছেন। চলে যাবো সরাসরি ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস, একেবারে দেখো এই মুহূর্তে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি এসে পৌঁছলেন শোভাবাজারে এবং এখানে যে এসআইআর ক্যাম্প করা হয়েছে এখানে কিন্তু তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন এবং এখানে প্রান্তিক ভোটারদের সঙ্গে তিনি কথা বলবেন। একেবারে যাবতীয় তাদের যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেই সমস্ত সমস্যা নিয়ে কার্যত তিনি এখানে আলোচনা করা হবে। পাশাপাশি এখানকার যারা বিএলওরা রয়েছেন এবং এই আরও তারা কিন্তু প্রত্যেকে উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে এখানে কিন্তু ভিড় জমাতে শুরু করেছেন প্রান্তিক ভোটারেরা। তাদের যাবতীয় যে সমস্ত সমস্যাগুলি রয়েছে, ভোটার কার্ডের সমস্যা, এনুমেরেশন ফর্মের সমস্যা, সেই সমস্যা নিয়ে কার্যত কিন্তু এখানে আলোচনা করা হবে এবং সেই সমস্ত সমস্যা কার্যত কিন্তু নিষ্পত্তির চেষ্টা করবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এই মুহূর্তে তিনি এখানে এসে পৌঁছেছেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, মিরাজ আলী যে ছবি তুলে ধরছে আমরা দেখতে পাচ্ছি। ক্যাম্পে এই মুহূর্তে এসে বসলেন মনোজ কুমার আগরওয়াল এবং পাশাপাশি এখানকার যারা বিএলওরা রয়েছেন দায়িত্বে তারা এখানে রয়েছেন, বিএলএ তারা রয়েছেন, এই আরও তারা রয়েছেন এবং সার্বিকভাবে দেখতে গেলে সমস্ত যাবতীয় প্রসিডিওরটা যাতে ঠিকভাবে হয় সেই সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু এখানে এই মুহূর্তে আলোচনা করা হবে এবং সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সরাসরি ছবি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ মনোজ কুমার আগরওয়াল সিইও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন শোভাবাজারে এবং এখানে কিন্তু এই ক্যাম্পে এসআইআর যে ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্পে তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন। পাশাপাশি এই একটি ক্যাম্পের পাশে রয়েছে আরো দুটি ক্যাম্প, যে আরো দুটি বুথ, সেই দুটি বুথে সেই আরো দুটি বুথ রয়েছে, সেই দুটি বুথেও কিন্তু তিনি যাবেন এবং একেবারে প্রতিটি বুথে গিয়ে কার্যত তিনি কথা বলবেন। এখানকার যারা আধিকারিকরা রয়েছেন নির্বাচন আধিকারিক তাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং এই একটি বুথ যে বুথটি এখানে করা রয়েছে তুমি দেখতেই পাচ্ছ সকাল থেকে যে ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি, সেখানে কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ মনোজ কুমার আগরওয়াল তিনি এসে পৌঁছেছেন এবং তিনি এখানে যাবতীয় যে প্রসিডিওর সেই প্রসিডিওরটাকে তিনি কাজ করার চেষ্টা করছেন। সমস্ত বিষয়টিকে তিনি একেবারে পুঙ্খানুপুঙ্খ যে সমস্ত তথ্যগুলি রয়েছে সেই সমস্ত তথ্য কার্যত তিনি খতিয়ে দেখার চেষ্টা করছেন। একেবারে কম্পিউটার নিয়ে ল্যাপটপ নিয়ে বসে রয়েছে নির্বাচন আধিকারিকেরা এবং সেখানে কিন্তু এই সমস্ত প্রান্তিক ভোটারদের যে সমস্ত ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো যাচাই করা হবে। পাশাপাশি এখানকার প্রায় 11,000-এর বেশি কিন্তু প্রান্তিক ভোটারেরা রয়েছেন যাদের সঙ্গে তিনি কথা বলবেন। তাদের একাধিক সমস্যা রয়েছে। একটু আগেই আমরা কথা বলছিলাম এখানকার প্রান্তিক ভোটারদের সঙ্গে, তারা যেটা বলছিলেন কারোর ভোটার কার্ডের সমস্যা রয়েছে, কারোর ভোটার কার্ড নেই, ফলত সেই সমস্ত সমস্যার কথা কার্যত কিন্তু এখানে তুলে ধরা হবে এবং এখানে যে একটি মাত্র এসআইআর ক্যাম্প রয়েছে তা নয়, এর পাশে আরও দুটি বুথ রয়েছে এবং সেই দুটি বুথেও কিন্তু এখানে এসআইআর ক্যাম্প করা হয়েছে এবং সেখানেও কিন্তু যাবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক। এই মুহূর্তে সার্বিকভাবে সেই ছবিটাই কিন্তু এখানে উঠে আসছে। দেখাই যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে এখানকার অর্থাৎ এই 11,000 যে প্রান্তিক ভোটারেরা রয়েছেন তারা যেরকম এখানে রয়েছেন, পাশাপাশি পাশের যে সমস্ত এরিয়াগুলি রয়েছে সেই সমস্ত এরিয়া থেকেও কিন্তু অনেকে তারা এখানে ভিড় জমাতে শুরু করেছেন, কথা বলবেন এবং তাদের যাবতীয় যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেই সমস্ত সমস্যা কার্যত কিন্তু এখানে তুলে ধরা হবে। এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিএলও যারা রয়েছেন, নির্বাচন আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং কিছুক্ষণ আগে শশী পাঁজা তিনি এখানে এসেছিলেন এবং সাধারণ মানুষদের সঙ্গে তিনি কথা বলেছেন। যাবতীয় যে সমস্ত প্রসিডিওরগুলো এসআইআর এখানে রয়েছে সেই সমস্ত প্রসিডিওর যাতে ঠিকঠাকভাবে হয় সেই বিষয়টি তিনি আশ্বস্ত করে গেছেন। পাশাপাশি এখানকার যারা প্রান্তিক ভোটারদের মধ্যে অনেকেরই মধ্যে কিন্তু আশঙ্কার একটা মেঘ কিন্তু দানা বাঁধছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি আশ্বস্ত করে গেছেন যে কোনো রকম আতঙ্কের কিছু নেই এবং সেই প্রান্তিক ভোটাররা কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন এবং কথা বলছেন। সিইও তিনি এখানে উপস্থিত রয়েছেন ক্যাম্পের মধ্যে, এই মুহূর্তে তিনি রয়েছেন এবং এখানে কিন্তু এই এসআইআর যে যাবতীয় প্রসিডিওর সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে শুরু হবে এবং যে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশনের যে কাজ সেই কাজও কিন্তু এখানে শুরু করা হবে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানকার যিনি এই আরও রয়েছেন, পাশাপাশি বিএলও রয়েছেন, তারা এখানে উপস্থিত রয়েছেন। মোট 11,000 ভোটারের 3টি বুথ রয়েছে এই এরিয়াতে। পাশাপাশি এই একটি মাত্র যে এসআইআর ক্যাম্প তা নয়, এর পাশে আরও বেশ কিছু এসআইআর ক্যাম্প করা হয়েছে, সেইগুলোতেও কিন্তু তিনি ভিজিটে যাবেন বলে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রেও আমরা জানতে পারছি। ফলত এই এরিয়ার ভোট একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং এই প্রান্তিক ভোটারেরা তাদের যে সমস্যা, তাদের সমস্যা কতদিনের মধ্যে নিষ্পত্তি হবে তা নিয়ে কিন্তু বিস্তর একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল এবং সেই যে প্রসিডিওর এসআইআর যে প্রসিডিওর সেই প্রসিডিওরে কিভাবে তারা কাজ করবেন, তাদের যাদের ভোটার কার্ড নেই তারা কিভাবে ভোটার কার্ড পাবেন, যাদের ভোটার কার্ডের সমস্যা রয়েছে সেই ভোটার কার্ডের সমস্যা কিভাবে নিষ্পত্তি করা যাবে সেই সমস্ত বিষয়টি নিয়েই কিন্তু
আজকে এই এসআইআর ক্যাম্প অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, সকাল থেকে যে খবর আমরা ব্রেক করছিলাম যে শুধুমাত্র যে রেড লাইট এরিয়া সেটি কেবলমাত্র নয়, বিভিন্ন বৃদ্ধাশ্রম আশ্রম থেকে শুরু করে প্রতিবন্ধী এরিয়া সেই সমস্ত জায়গাতেও কিন্তু এসআইআর ক্যাম্প করা হবে এবং সেই সমস্ত জায়গাতে কার্যত কিন্তু এইভাবেই মুখ্য নির্বাচন আধিকারিক তিনি পৌঁছে যাবেন। আজকে শোভাবাজার থেকে এসআইআর ক্যাম্প শুরু হয়েছে এবং আগামী কাল থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে অর্থাৎ বৃদ্ধাশ্রম আশ্রম থেকে সমস্ত জায়গাতে কিন্তু এই সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু ক্যাম্প করা হবে বলে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি। এই মুহূর্তে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি এসে পৌঁছেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।